এই হচ্ছে নুরানাং ওয়াটারফলস, যেটাকে বলে জাং ওয়াটারফলস। ওয়েলকাম টু সেলা টানেল। মেন হচ্ছে ইনক্লাইনে উঠতে হবে, ওটাই হচ্ছে চ্যালেঞ্জিং। গুড মর্নিং ফ্রম তাওয়াং। সো আজকে নিচে নামার দিন, একটু দুঃখ হচ্ছে একটু খুশি হচ্ছে, বিকজ বাড়ি যাব, অনেক দিন বাড়ি থেকেও দূরে আছে, 7 দিন হয়ে গেছে। আর দুঃখ হচ্ছে এই ঘোরাটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখনও ঘোরা শেষ হয়নি, এখনও টাইম আছে। আজকে আমরা যাব, এখান থেকে যাব প্রথমে জাং ওয়াটারফলস, বিকজ ওটা আগের দিন দেখা হয়নি। তারপর যাব দিরাং মনেস্ট্রি, ওটাও দেখা হয়নি। তো ওখান থেকে হয়ে আমরা চলে যাব সাংটি ভ্যালি, যেটা খুব সুন্দর একটা জায়গা। তো এখান থেকে জাং ওয়াটারফলসের ডিস্টেন্স 30 কিলোমিটার্স। প্রথমে ওখানে যাব। আর আজকের ওয়েদার খুব একটা একদমই ভালো নয়, বিকজ এই যে দেখতেই পাচ্ছ পুরো একদম মেঘলা হয়ে আছে। তো আজকের জন্য এখানেই লাস্ট, তাওয়াংয়ে লাস্ট। তো প্যাকিং ডান, অলমোস্ট রেডি হয়ে গেছি। জ্যাকেটটা পরবো, গার্ডসটা পরবো, নিয়ে একটু চা খাবো, তারপরে বেরোবো। আর জাং ওয়াটারফলসে গিয়ে কিছু খাওয়ার প্ল্যান আছে। তো তাড়াতাড়ি যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে গোপ্রোতে। বাই। আমাদের বেরোতে 9:15 হয়ে গেছিলো। এই দুজনে থাকলে যা হয় আর কি, মজা করতে করতে টাইম লেগে যায়। তো এবার তাওয়াং শহর ছেড়ে জাস্ট বেরিয়ে এলাম। আর ডান দিকে আমাদের এখন জঙ্গল হয়ে আছে। তাওয়াং শহরটা না একটু লাইক ভুলভুলাইয়ার মতো, এখান দিয়ে একটা রাস্তা, ওখান দিয়ে একটা রাস্তা, খুব কনফিউজিং। অনেক জায়গায় নো এন্ট্রি, ওয়ান ওয়ে, ওইগুলো একটু দেখে শুনে যেখানে যাবে পুলিশকে একটু জিজ্ঞেস করে যাবে, নাহলে গুগল ম্যাপের ভরসায় গেলে চাপ হয়ে যাবে। যা নিউজ আসছে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধের, আমরা এখনও ওই জায়গাগুলো দিয়ে যাব। বঙ্গাইগাঁও, কালকে আমরা বঙ্গাইগাঁওতে থাকবো। সবাই একটু টেনশনে আছে। এরকম নয় যে আমাদের খুব একদম মজা আসছে। ও জায়গাটা দেখো, হ্যাঁ। তো যেটা বলছিলাম, বাড়িতে সবাই একটু টেনশন করছে, বন্ধুরাও খবর পাঠাচ্ছে যে সাবধানে আয়, যেখানেই যাব তাড়াতাড়ি আগে হোটেলে ঢুকতে হবে। বিকেল 5টা-6টার মধ্যে যেন হোটেলে ঢুকে যাই। চলো তোমরা ব্লগে জুড়ে থেকো। নুরানাং ফলস এখান থেকে আর 28 কিলোমিটার, বেশিক্ষণ টাইমও লাগবে না, 51 মিনিট লাগবে দেখাচ্ছে গুগল। বন্ধুরা, আমরা দূর থেকে জাং ওয়াটারফলস দেখতে পেয়ে গেছিলাম। কি দারুণ লাগছিল, কতটা উঁচু থেকে পড়ছিল। আর একটুখানি বাকি জাং ওয়াটারফলস। অলরেডি 26 কিলোমিটার চালিয়ে ফেলেছি হোটেল থেকে। আর এরকম সুন্দর সুন্দর কার্ভি রোড দিয়ে চালাতে একটা আলাদাই মজা আসছে। আর সত্যি এই ওয়াটারফলটা দেখে এত খুশি হলো না, কি সুন্দর লাগছিল। আর সব থেকে বেস্ট পার্ট, ওই ওয়াটারফলস যখন যদি রোদ্দুরটা পড়ে না, ওই দেখো ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে। ও হো, যখন ওখান দিয়ে একদম কড়া রোদ পড়ে, রেনবো ক্রিয়েট হয়। লেটস সি এরকম ভাগ্য থাকবে কিনা, বাট আমার মনে হচ্ছে না, বিকজ ক্লাউডি ওয়েদার। ওই যে দেখা যাচ্ছে, দারুণ দারুণ। আর হ্যাঁ, আজকে আবার আমরা সেলা পাস উঠবো, সেলা পাস দিয়ে আর যাবো না, সেলা টানেল দিয়ে হয়ে চলে যাব, বিকজ পাস দেখা হয়ে গেছে। এবার টানেলের ভেতর দিয়েও যাব, দেখি কেমন লাগে। সঙ্গে জুড়ে থেকো বন্ধুরা, মজা তো হবে। এখান থেকে একটা রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, লেখা থাকবে এখানে নিয়াগেম রিসর্ট। তো এখান থেকে লেফট দেখাচ্ছে। একটু জঙ্গল ভাইবস পাবে এখানে।
ও কড়া রোদ্দা পড়েছে। আই হোপ আমি যেই দৃশ্যটা ভাবছি দেখবো ওটা যেন দেখতে পাই। ওই একটা রিজনের জন্য আমি এই ফলসটায় যাচ্ছি, যেন ওই ভিউটা পাই। দ্যাট ইজ দ্য রেনবো। 2%. 80 rupees per person is 40. Per person 40. नीचे में नहीं ले जाना है। ও কি লাগছে বাপ রে, বিশাল বড়। ওই নিচে আমাদের নামতে হবে। বাবারে অনেকটা। 10:24 বাজে, এখন ওয়াটারফলসে যাচ্ছি, নিচে নামছি। আর এই এরম একটা কাঠের ব্রিজ আছে, এখান দিয়ে ওই নিচে যেতে হবে। তো কয়েকটা সিঁড়ি আছে, মানে অনেকটাই নিচে অবধি সিঁড়ি আছে, নামতে হবে। মেন প্রবলেম উঠতে, বিকজ এই এত ভারী জ্যাকেট, গার্ডস এসব পরে ওঠা খুবই টাফ। লেটস সি, বাট হ্যাঁ এটা ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি, এখানে আসা ওয়ার্থ ইট। এই ওয়াটারফলসটা খুবই ফেমাস অ্যাকচুয়ালি। চলো নিচে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে নুরানাং ওয়াটারফলস, যেটাকে বলে জাং ওয়াটারফলস। নুরানাং ফলস থেকে বেরিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, ওখানে প্রায় 45 মিনিট সময় কাটালাম, ম্যাগি খেলাম। আর ওখানে যাই হোক রেনবোটা দেখতে পেলাম না, সব অত ভাগ্য হয় না রেনবো দেখার মতো। তো এখন আমরা আবার যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের ওখানে যাচ্ছি, ওখান দিয়েই যেতে হবে। আর যদি বলি দিরাং মনেস্ট্রির ডিস্টেন্স এখনও বাকি হচ্ছে 87 কিলোমিটার বাকি দিরাং মনেস্ট্রি। তো অ্যাকর্ডিং টু গুগল টাইম লাগবে 2 ঘন্টা 17 মিনিট, পৌঁছাবো 2:01। ডেফিনেটলি টাইম লাগবে, বিকজ ব্রেক তো নিতে হবে, আর একটা ব্রেক তো নিতে হবে। তো আবার সেই ওই ওপরে উঠতে হবে, আবার প্রচণ্ড ঠান্ডায় উঠতে হবে, সেলার টানেল ক্রস করতে হবে। আমরা চলে এসেছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। ডেফিনেটলি দাঁড়াবো না, বিকজ দেখা হয়ে গেছে। বাট হ্যাঁ, এটা ডেফিনেটলি এখানে দাঁড়াও, ভালো করে দেখবে, এটা অনেক কিছু দেখার আছে ভেতরটায়। আর সময় নিয়ে হিস্ট্রিগুলো পড়বে, অনেক কিছু জানা যাবে। তাহলে সেলার টানেল আর 14 কিলোমিটার, বৈশাখী 21। আস্তে আস্তে ঠান্ডা প্রচণ্ড বাড়ছে। আবার সেই প্যাচটায় চলে এসেছি যেখানে আমার এখান দিয়ে নামতে গিয়ে খুব ফাটছিল, বাট এখন একটু শুকনো আছে। দেখো সবাই কিভাবে উঠছে। লেটস গো। মেন হচ্ছে ইনক্লাইনে উঠতে হবে, ওটাই হচ্ছে চ্যালেঞ্জিং। আরে দাঁড়িয়ে যাচ্ছে কেন? আরে আজকে শুকনো আছে তাও এত টাইম লাগাচ্ছে। সেদিন হলে তো একদম মাথা খারাপ হয়ে যেত। ওকে ওকে, এখানটা টাফ আছে, লিটল বিট টাফ।
সাইড দিয়ে শুকনো আছে, চলে গেলেই হয়ে যায়। না, সেদিনের তুলনায় কিছুই নয় এটা। বাপরে, এত বড় একটা বাস ঢুকিয়ে দিয়েছে। Are you kidding me? बाप रे। चलो, बाइक वालों का एडवांटेज तो है। বাসটার জন্য মেন জাম হয়েছিল। মন খুলে আর একবার এই স্নো ক্যাপড মাউন্টেন্সটাকে দেখে নি। ও হো হো, আজকে এই লাস্ট এই দৃশ্য দেখব। আবার যে কবে দেখব কে জানে। ওয়েলকাম টু সেলা টানেল, लेट्स गो। तो ले सकते हैं आपके साथ। हाँ, मुझे लगा जेंट्स है। जेंट्स ही है। एजेंसी है वो। এই হচ্ছে সেলার টানেল, कॅमेरा डॉक्टरांकडे गेला घ्या 13,000 feet। परत हे लोक निघून जातील डॉक्टर येईपर्यंत। ওই উপরে আই গেস সেলার পাস। একটা 5 বেজে গেছে, আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। সেলা টানেল পুরো অন্ধকার, ভেতরে লাইটটা জ্বেলে নিতে হবে। ও, অনেকটা বড় টানেল, আর ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা। ও, এই সাইডে তো একদম দারুণ ওয়েদার। এই আমরা চলে এলাম সেলা টানেলের বাইরে। ও, এই জায়গাটাও বেশ সুন্দর। ভাবা যায় এরম পাহাড় কেটে এরম মাঝখান দিয়ে টানেল বানানো। এখানে কি লেখা? অরুণাচল প্রাইড অফ ইন্ডিয়া। একদম নো ডাউট। আবার একটা এখানে লেখা আছে সেলা টানেল, আবার একটা টানেল আছে। দেখি এইটা কত বড়। এটাও বেশ যথেষ্ট বড়। এই বাঁ দিকে চলে যাচ্ছে সেলা পাস, আর আমরা এই পেছন দিয়ে সেলা টানেল, আর এই দিক দিয়ে দিরাং, বমডিলা, তেজপুর, বৈশাখী, মানে এইখান থেকে ডিভাইড হচ্ছিল। আর ওয়েদারটা দেখো, এখন একদম সুন্দর চকচকে একদম রোদ উঠেছে, একটু আরামও লাগছে, নাহলে আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। মানে একটু আগে যা হাওয়া দিচ্ছিল না, বাপরে বাপ, ঠান্ডা হাওয়া। আর গ্লাভসটাও আজকে চেঞ্জ করিনি, বিকজ ওই গ্লাভসটা পরে বাইক চালাতে একটু তো প্রবলেম হয়, বিকজ ওটা খুব মোটা গ্লাভস। তাই জন্য যে বিকজ নামবো আজকে পাহাড় থেকে, তাই জন্য খুব একটা আর ভাবিনি যে পড়বো।
নেমে চলে এলাম বৈশাখীতে। সেদিন এখানে কি ওয়েদার ছিল আর এখন কি ওয়েদার। আর দিরাং মনেস্ট্রির ডিস্টেন্স এখান থেকে আর 44 কিলোমিটার, 1 ঘন্টা 6 মিনিট লাগবে দেখাচ্ছে। টাইম হয়েছে 2:30, আর দিরাং মনেস্ট্রির ডিস্টেন্স আর 15 কিলোমিটার, অলমোস্ট এসেই গেছি। আর এই রাস্তায় চালিয়ে ও আলাদাই ফিলিং লাগছে, পুরো মনে হচ্ছে মোটোজিপি ট্র্যাকে চালাচ্ছি। সুন্দর কর্নারিং গুলো করছি, ও হো হো। চলে এসেছি আমরা আবার দিরাং। সামনেই আমাদের ওই হোটেলটায় থেকেছিলাম, এখান থেকে রাইট নিয়ে নেবো, বিকজ এটাই মনেস্ট্রির রাস্তা। ওরে বাবা কি খাড়াই রাস্তা, বাপরে, ওরে বাপরে, বাহ সুন্দর জায়গাটা তো। ওটা আর্মি এরিয়া ছিল। এইটা দেখাচ্ছে, এইটা একটু ঘুরিয়ে ওই ওপরটায় হবে। চ দেখি না, চ। ও ওই তো চলে এসছি আমরা দিরাং মনেস্ট্রি, যেটার নাম হচ্ছে থুপসাং ধারগে লিং মনেস্ট্রি দিরাং। তো এখানে এসে গেছি, আর ওয়েদার খুব সুন্দর আছে, একদম পুরো ব্লু স্কাই, রোদ উঠেছে আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে। তো এই হচ্ছে দিরাং। হাই, এটা হচ্ছে দিরাং মনেস্ট্রি। এখন মনেস্ট্রির আমরা সামনে চলে এসেছি, অনেকটাই বেশ বড়, বাট হ্যাঁ তাওয়াং মনেস্ট্রিতে অনেকটা ছোট, বাট খুব মানে সাজানো গোছানো আছে। দিরাঙে যেখানে আমরা ছিলাম ওখানেই আবার চলে এসেছি, থাকতে নয় খেতে। এগ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি পর্ক, আগের দিনও ভালো ছিল, আজকেও ভালো হবে। আর এখান থেকে খেয়ে সাংটি ভ্যালি বেরিয়ে যাব। প্রায় 4:30 বাজে, দিরাং থেকে খেয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। সাংটি ভ্যালি বেশি দূর নয়, ওখান থেকে অলমোস্ট 10 থেকে 11 কিলোমিটার। এই পাহাড়টার পেছনেই হচ্ছে সাংটি ভ্যালি। এই হচ্ছে সাংটি ভ্যালির রাস্তা, একটু খারাপ আছে, খুব একটা খারাপ নয়, বাট মাঝে মাঝে একটু 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 কাদা পড়ছে। এই ব্রিজটা ক্রস করে এই পাহাড়টা পেরিয়েই সাংটি ভ্যালি। এইবার রাস্তা ভালো। আগেন আমি আমার শ্যাডো দুজন মিলে এগোচ্ছি। রাস্তাটা একটু সরু হয়ে যাবে, একটা ওয়াই পয়েন্ট আসবে, একটা বাঁ দিকে রাস্তা চলে যায়, একটা ডান দিকে। তো ডান দিকটা নিতে হবে, বাঁ দিকের রাস্তাটা ওপর দিকে চলে যাচ্ছে, আমরা নিয়ে নিয়েছি ডান দিকে, বিকজ সাংটি ভ্যালি নিচের দিকে অনেকটা।
একদম নদীর পাশে। আর আমার ডান দিক দিয়ে নদী যাচ্ছে অলরেডি, একটু দূরে আছে। এই আর একটা ব্রিজ পার হয়ে যেতে হচ্ছে, নিচে দিয়ে নদী যাচ্ছে। এখানে বাচ্চারা সব ভলিবল খেলছে। আর 1 কিলোমিটার রাস্তা। এখানে একটু গরম তো আছে। আমার এই রাস্তাটা দেখে ঋষভের কথা মনে পড়ে যাচ্ছে। ঋষভে এরকমই রাস্তা ছিল। ঋষভে আরেকটু খারাপ রাস্তা ছিল, বাট ওরা এরম টাইপেরই ছিল অনেকটা। সুন্দর বেশ রিসেপশন ওখানে। ঘড়িতে বাজে এখন 9:11। আমরা হোমস্টেতে ঢুকে গেছিলাম অলমোস্ট 5:30 পৌনে 6টা নাগাদ। তো ভিডিও এডিট করলাম, এবার এখন ডিনার করছি। ডিনারে আছে রুটি আর চিকেন কষা। আর তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, বিকজ কালকে ভোর বেরিয়ে যাব, কারণ কালকে অনেকটা ডিস্টেন্স চালাতে হবে। আর আলো থাকতে থাকতে মানে সন্ধে হওয়ার আগে হোটেলে ঢুকে যেতে হবে, যতটা পারবো চালিয়ে নেবো। তো অলমোস্ট কালকে 400+ মানে 450 কিলোমিটার্স চালাতে হবে। তো তাই জন্য সকাল সকাল বেরোবো আর সন্ধ্যের আগে ঢুকে যেতে হবে, বিকজ অনেক জায়গায় এরকম রেস্ট্রিকশনস করে দিয়েছে যে লাইট ফাইট অত জ্বালানো যাবে না, যেটা চলছে নিউজে। তাই জন্য আমরা সন্ধেবেলার মধ্যে ঢুকে যাব। তো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যদি প্রথমবার চ্যানেল এসে থাকো। তো ইয়েস, আর 2 দিন পর বাড়িতে যাব, এটা খুব খুশি লাগছে, বিকজ বাড়ির জন্য এবার মনটা খারাপ লাগছে। আবার 1 মাস পর মনে হবে যেন আবার বেরোই, বাট হ্যাঁ, বাড়ি যেতে হবে। আবার বাড়ি গেলে আবার নতুন প্ল্যান হবে। তো টাটা, গুড নাইট। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। বাই।